नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। कविवर रवींद्रनाथ टैगोर की 164वीं जयंती रामनगर विधानसभा द्वारा आयोजित महोत्सव रवितीर्थ में मनाई गई। इस कार्यक्रम में पूर्व मेदिनीपुर जिला जूडो एसोसिएशन के उपाध्यक्ष, रामनगर एक पंचायत समिति के सदस्य और प्रख्यात समाज सेवी, रामनगर एक नंबर ब्लॉक के सामुदायिक विकास अधिकारी माननीय श्री दीपक सार, रामनगर बाजार व्यापारी संघ के सहसचिव माननीय रवींद्रनाथ सार, बारसोलेमानपुर प्राथमिक विद्यालय के प्रधानाध्यापक माननीय श्री अशोक प्रधान, प्रख्यात शिक्षाविद तपन रंजीत, प्रख्यात शिक्षक रंजीत पाडेया, संगठन की सचिव प्यूली नंदा और अन्य अतिथि उपस्थित थे और एक दूसरे का अभिवादन किया। इस अवसर पर आमंत्रित अतिथियों ने माध्यमिक एवं उच्चतर माध्यमिक विद्यालयों के मेधावी विद्यार्थियों को विशेष उपहार भेंट किए। দাদা রবীন্দ্র জয়ন্তী রবি তীর্থের আয়োজনে একদম অসাধারণ আয়োজন, আপনি উপস্থিত ছিলেন, কি বলবেন এই রবীন্দ্র জয়ন্তী নিয়ে? রবি তীর্থের আয়োজনে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উদযাপিত হলো। আজকে শুধু আমাদের বাংলায় নয়, সারা ভারতবর্ষে যেখানেই বাঙালি আছেন আজকের এই দিনটি মহা সমারোহে পালিত হচ্ছে। 1861 সালের আজকের দিনেই কলকাতায় দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটি ধনী বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সাহিত্যের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার কবিতা, গান, ছোট গল্প এবং উপন্যাস সকলের কাছে প্রশংসিত। এবং রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত লিখেছিলেন, যা ভারতের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জন্য তিনি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যা আমরা বাঙালি হিসাবে গর্ব অনুভব করি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন প্রতিভাবান কবি ছিলেন এবং শিল্পী ছিলেন, যিনি 2230টি গান লিখেছিলেন এবং প্রায় 3000 চিত্রকর্ম এঁকেছিলেন। তিনি বেশ কয়েকটি দেশের জাতীয় সঙ্গীতও লিখেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছর তার জন্মবার্ষিকী অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয় এবং আজকেও তার 164তম জন্ম জয়ন্তী দিবস উদযাপন হচ্ছে আমাদের সারা বাংলায় মহা সমারোহে। তাই আমি সবাইকেই আজকের এই দিনটি পালনের জন্য বলবো, আমরা বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি এবং নতুন প্রজন্মের কাছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সাংস্কৃতিক চর্চা এবং কবিতা বিভিন্নভাবে তিনি যে আমাদের বাঙালিকে অনুপ্রাণিত করেছেন সেটা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আজকে যেভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তৃতীয়েরও সম্বর্ধনা দেওয়া হলো এই মঞ্চে, কী বলবেন? আজকে রামনগর বিধানসভার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মোট 6 জনকে আজকে পুরস্কৃত করা হলো, সংবর্ধিত করা হলো। রবি তীর্থর যিনি সম্পাদিকা মাননীয় রবি তীর্থের আয়োজনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হ্যাঁ, অসাধারণ কিছু না, ওদেরকে দিতে পেরে আমাদের মানে কি বলবো, আমাদের সংগঠন থেকে একটু বললাম একটা সামাজিক দায়বদ্ধতা, ওরা যাতে একটু মানে ভবিষ্যতে এগোতে পারে তার জন্য তাদেরকে পাশে থাকা, এই হচ্ছে। হ্যাঁ, রবি তীর্থ দায়িত্ব বাড়ছে, এটা ঠিকই বলেছো। এর আগে অনেকগুলো কর্মসূচিতে তোমরাও দেখেছো, পরপর কর্মসূচি আবার অনেকগুলো দিক এসে যাচ্ছে। তো আগামী দিনে আমরা এরকম কিছু এই গ্রাম দত্তক নেওয়ার কথা ভাবছি, মানে এটা আমার এটা একদম দুস্থ প্রত্যন্ত গ্রাম, রবি তীর্থর পক্ষ থেকে একটা দত্তক নেওয়ার, ওই শিশুদের ভবিষ্যৎ নিয়ে। রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ আজকে পালন হলো রবি তীর্থের, কি বলবেন, কি বার্তা দেবেন? রবীন্দ্রনাথের জন্মদিন, কবিগুরুর জন্মদিন, সেটা তো সবসময়, মানে আমরা জন্মদিন সবসময়ই পালন করি, গান, কবিতা, তার লেখা, তার ভাবাদর্শ সব কিছু নিয়ে। তো আজকে যখন একটা বিশেষ দিন, তো ভালো লাগছে কবি তীর্থের অনুষ্ঠানে এসে ওনারা একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে। ভালো। দেখতে রহিए द हिंद 24 न्यूज।